শাহাদাত হোসেন চট্টগ্রাম তিনি লিখেছেন যে সূরা ফাতিহা তিলাওয়াত করলে জান্নাতের ৮টা দরজা খুলে যায়। এই বর্ণনাটা তিনি শুনেছেন, এটা আসলে সঠিক কিনা? হ্যাঁ, এটা হাদিসে বর্ণিত আছে। যখন তাছাড়া এটা হাদিস আছে যে প্রত্যেকটা আয়াতের পিছে পিছে আল্লাহ আল্লাহ দান করেন আর কি। যে যখন হামাদানি রব্বি এরকম করে যখন হাদিসটা আছে না, যখন সে আল্লাহ প্রশংসা করে তখন আল্লাহ তাআলা, তাতে বোঝা যায় এর যথেষ্ট ফজিলত রয়েছে। ফজিলত রয়েছে। তো এর অর্থ কিন্তু এটা নয় যে আমি সারাক্ষণ সূরা আলহামদুলিল্লাহ পড়লাম আমার বেহেশতের দরজা খুলে যাবে। আমার অন্যান্য আমল, অন্যান্য আফতালা, ফরজ, ওয়াজিব, হালাল, হারাম ইত্যাদি যে বিষয়গুলো আছে সবসময়ের জন্য যে স্পেশাল যে অফারগুলো সেগুলো কিন্তু আল্লাহর পক্ষ মানে থেকে মূল ঠিক রাখলে সে তার বোনাসটা পাবে। ঠিক থাকা এবং নিজের আর মৌলিক ঠিক থাকার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ফরজগুলোকে আমরা যেটা বলি ম্যান্ডেটরি যেগুলো, একইভাবে কিন্তু উপার্জনটাও হালাল হওয়াটাও ফরজ, আবার উপার্জন হারাম থেকে বেঁচে থাকাও ফরজ, শিরক বিদআত থেকে দূরে থাকা, শিরক বিদআত থেকে দূরে থাকা ফরজ। আমরা অনেক সময় এগুলো নিয়ে এগুলো নিয়ে আমরা জ্ঞান অর্জন করি না। এই জন্য কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা ইমানের জন্য সহায়ক, কোনটা ইমানের পরিপন্থী, আমি ওদিকে আমার এলেম অর্জনের জন্য চিন্তা করি না। আমি কিছু এদিকে বাইরের কিছু মনে করি যে আমার ঠিক আছে। এই জন্য যেগুলো আমার ইমান নষ্ট করে, যেগুলো আমার আমল নষ্ট করে, যেগুলো আমার খাদ্য এবং শরীরের মধ্যে যেগুলো করে, সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত যে ফরজ যে বলা হয়েছে এটা ফরজ। যে সেই বিষয়গুলোকে সামনে রেখেই এই ফজিলতের হাদিসগুলোকে বিবেচনা করা।